আসসালামু আলাইকুম। প্রথমেই একটু জরুরি কথা আপনার সাথে শেয়ার করব। আপনারা তো আমাদের ভিডিও দেখেন। এই যে আব্রাহিম ব্লগস চ্যানেলে ভিডিও করি, আমাদের ঘর বাড়ি, রান্নাঘর, পুকুর পাড়, আমাদের পুরো জীবনটাই আপনাদের দেখাই। হুম। আর আপনারাও এখন হয়ে গেছেন আমাদের পরিবার। হ্যাঁ, মানে এখানে আপনাদেরকে বাদ দিয়ে এখন আমার জীবনে কিছু করা বা কিছু চিন্তা করা একটু কঠিন হয়ে যাবে। হুম। করতে পারবো না আসলে, আপনাদের জানাতেই হবে। আর আপনারাও এত সুন্দর করে কিছু মানুষ বাদে, ধরেন হাজারে 2 জন বাদে, আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন, এত ভালো ভালো পরামর্শ দেন, তো আপনাদেরকে মানে ভুলে যাওয়ার কোনো অপশন আর নাই। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে দেখেন আমার আমার বোন তো একটা বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ফাইমার, এটা আপনারা জানেনই। আর মহিমা, ওর বিয়ে হওয়া বাকি আছে, ও তো এখন পড়াশোনা করতেছে। তো এখন কথা হচ্ছে যে আমার বোনের বিয়ে কবে দিব। হুম। বিয়ের প্রস্তাব অনেক আগে থেকে আসা। আমার চুমু দাও একটা বাবা, তুমি কাকে চুমু দিবে সেটা বলো। আল্লাহ আল্লাহ জানে বাবা, আমরা বলতেছে কার কাছে বিয়ে দিবা, এটা আল্লাহ আল্লাহ জানে বাবা, আমি জানি না। তো তুমি আল্লাহকে বলো যেন ভালো একজন মানুষের সাথে মিঠের বিয়ে হয়, বলো। বড় লোক, তাহলে তোমাকে টাকা দেবে, আব্রাহিমকে টাকা দেবে এমন একজনের সাথে যেন বিয়ে হয়। আব্রাহিম ও মিঠাইকে টাকা দেবে, আচ্ছা ঠিক আছে। আগে আমার পিঠে আসো, পিঠে আসো। তো প্রস্তাব অনেক আগে থেকে আসছে, আমার খালাম্মা নিয়ে আসছে অনেকগুলো প্রস্তাব, আমার 2 খালাম্মাই নিয়ে আসছে। হ্যাঁ, মামারা তেমন চেষ্টা করছে করছে কখনো না, মামারা আমাদের দিকে তেমন একটা খেয়াল করে নাই কোনো সময়, যে ওর তো মা বাপ নাই। হ্যাঁ, তো ওনারা ওরকম করে নাই আর কি। এক মামা তো আমার বোন ফাহিমার বিয়ে যখন হয় তখন আসছিল, তখন আইসা বলতেছে ভাগনা তুই খালি মনে কষ্ট পাবি, না হলে আমি আইতে পারতাম না, মানে মামার অনেক জরুরি কাজ আছে আর কি। তো বিয়েতে তো মানুষকে আগে জানানো হয়, যাই হোক আর কি। তো আমার খালাম্মা চেষ্টা করছে ভালোই, তারপর হচ্ছে কিন্তু ছেলে আমাদের পছন্দ হয় নাই। হুম। আমারও হয় নাই, আমার বোনদেরও হয় নাই। বাবা একটু চুপ থাকবো, একটু জরুরি কথা বলবো, জরুরি কথা বলবো, আমি তারপরে তোমাকে দিয়ে দেবো, ওকে। আচ্ছা চুমু দাও, একটু চুমু দাও আবার। আচ্ছা এখন চুপচাপ থাকবো, ব্যাডমিন্টন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, প্রস্তাব অনেকগুলো আছে, আমার চাচারাও আনছে অনেকগুলো প্রস্তাব, অনেকগুলো প্রস্তাব আছে, আমার ফুপুরাও অনেকগুলো প্রস্তাব আনছে, কিন্তু আমাদের পছন্দ হয় নাই আর কি। হয় না এই কারণে যে মানে মহিমা তো পড়াশোনা করতেছে, তো পড়াশোনা যেহেতু করতেছে, তাহলে ওকে তো আর একবারে পড়াশোনা করতেছে না এরকম ছেলের সাথে তো বিয়ে দেওয়া যাবে না। এর মানে কি যে সবার বুঝতে পারেন সবাই কি পড়াশোনা করে না, না পড়াশোনা করা আছে অনেকে, কারোর সাথে দেখা গেল একটু বয়স বেশি, হুম, গ্রামের মানুষজন, অথবা বাড়ি একেবারে চরাঞ্চলে। হুম, এইরকম বেশ কিছু কারণ আছে আর কি, যার জন্য আমরা রাজি হই নাই। বাবা আমি কিন্তু এখন তোমার পানিশমেন্ট দিব, কিন্তু পানিশমেন্ট মানে কি, আমি ভিডিও করতেছি, আমি দেখছো, আমি রেগে যাবো কিন্তু, চুপচাপ থাকো। তো আমি তো কখনোই চাই না একটা জিনিস আপনাদের কেন বলতেছি এটাও। এই আব্রাহিম, এখন আব্রাহিম মাইর খেয়ে আমার হাতে মাইর খাবা, আমার মাথা যদি গরম হয়ে যাবে বাবা, দেখবা তুমি আর একবার কথা বলা লাগবে, তারপর তুমি দেখবা কি করি আমি তোমাকে। তো মানে প্রস্তাব যদি হয় এমন জায়গা থেকে, একবার দূরের থেকে, দেখা গেল আমার বাড়ি হচ্ছে বরিশালের ছোট একটা শহরে, মানে বরিশাল তো না, বরিশাল হচ্ছে আমাদের বিভাগ, তো পটুয়াখালী জেলার একটা মানে থানাতে হচ্ছে আমাদের বাড়ি। তো সেখানে ওই দেখা গেল আমাদের বাড়ি থেকে দেখা গেল অনেক দূর, 300 কিলোমিটার দূর, নোয়াখালী কথার কথা, বা ওরকম জায়গা, এরকম জায়গায় তো বিয়ে দেওয়াটা চিন্তা মানে চাই না আর কি। কারণ কি দেখেন আমার বোনের একটা বিপদ হইলে আমি যাইতে চাইতে অনেক সময় লাগবে, তো এই জন্য চাই না। এর মানে না যে দিব না, যদি ভালো ছেলে পাই, হ্যাঁ, তাহলে অবশ্যই দিব ইনশাল্লাহ, দূরে হোক কাছে হোক, আল্লাহ পাক যেখানে রাখছেন
ওটা তো চাইলেও আমি ফিরে দিতে পারবো না, তাই না? এটা হচ্ছে যে লেখা অলরেডি হয়ে যায়, এটা তো জানি আপনারা, জন্ম মৃত্যু বিয়ে। তা আপনাদের কাছে একটা কথা হচ্ছে যে আপনারা আঙ্কেল আন্টি আমাদের ভিডিও দেখেন, আমাদের তো মা বাবা নাই, বড় আপুরা যারা ভিডিও দেখতেছেন, যদি আপনাদের কাছে কোনো ভালো ছেলে থাকে যে আসলে ভালো, আর আপনারা তো আমাদেরকে চিনেনি, আমরা জীবনে কি করছি না করছি এটা তো আপনারা অনেকদিন ধরেই দেখতেছেন। আমাদের জীবন শুরু হয়েছে তো এখন, কারণ এখন আমরা বুঝি, তো বুঝে শুনে একটা কোনো কাজ করা, সেটা হচ্ছে মানদণ্ড করা যায়, মানে পরিমাপ করা যায় যে এই লোকগুলো ভালো না খারাপ, বুঝের বয়সে। হ্যাঁ, এখন আমি ছোটোবেলা কোন গাছে ঢিল মেরে কোন গাছে কোন বাড়ির কথার কথা টিন ফুটা করে ফেলছি, হ্যাঁ, সেটা তো আর অন্যায় হয় না, মানে অন্যায় হইলো সেটা তো আর মানে কোন মানুষটা খারাপ ভালো সেটা পরিমাপ করা যায় না এটা দিয়ে। পরিমাপ করতে পারবেন আপনারা এখন আমাদেরকে দেখে, এখন আপনারা আমাদের দেখতেছেন কয়েক বছর ধরে, যখন থেকে আমি বুঝি সব কিছু, তো আপনারা তো জানেন যে আমরা কেমন। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের কাছে ভালো ছেলে থাকে, আপনারা যদি মনে করেন হ্যাঁ এটা মহিমার সাথে মানাবে, আসলেই মানাবে, তাহলে আপনারা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আমি আপনাদের সাথে তাহলে কথা বলবো, একবার ডিটেলস কথা বলবেন আপনারা। আমার নাম্বার তো আপনারা জানেন, আমি আবার বলে দিই আমাদের বাবা 01766709636। হ্যাঁ, আবার বলি 01766709636। এটা হচ্ছে আমার নাম্বার। তো আপনারা আঙ্কেল আন্টি বড় আপুরা যারা আছেন, তারা যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো একটা ছেলে, আমি জানি আপনারা তো কত মানুষ দেখতেছেন আমাদের ভিডিও, তাই না? তা আল্লাহ যদি কবুল করে আপনারা একটু জানাবেন আমাদেরকে প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ভালোবাসা থেকে, এটা কিন্তু কারো কাছ থেকে কোনো অনুনয় বিনয় না যে ভাই আমি ছেলে পাইতেছি না, ছেলে অনেক আছে। আজ এই কথা উঠছে কেন জানেন? কারণ আজকেও একটা প্রস্তাব আসছে, তো সেই ছবি আমি দেখাইলাম মহিমাকে ফাহিমাকে, তো ওরা বলতেছে না ভাই এটা মানে এখন একটা মানুষের পছন্দ থাকবে, তাই না? আর পছন্দ ছাড়া তো বিয়ে করাও ঠিক না। তো এই জন্য আজকে একটু শেয়ার করলাম যে আপনারা যদি বুঝেন, আপনারা তো বুঝেন যে মহিমার সাথে কেমন একটা ছেলেকে মানাবে। তো মহিমাকে আপনারা দেখতেছেন, মহিমা কিন্তু ভিডিও করতে চায় না, এই জন্য মানে ভিডিও জোর করে মাঝে মাঝে দু একটা করি আর কি যখন আসে। তো ওই হিসাবটা করে আপনারা একটু আপনারা তো বুঝেনি, এখন আর কি বলবো, মানে আপনারা তো আমাদের দেখতেছেন, বুঝেন। তো আর মহিমাকেও আমি এটা লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে মহিমাকে জিজ্ঞাসা করছি যে ওর কোনো পছন্দ আছে কিনা, কোনো রিলেশন বা কোনো কিছু আছে কিনা। আমি বলছি তাহলে বিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই, যেহেতু ফাহিমের বিয়ে দিয়েছি। তো বলছে যে না, ওর কোনো এরকম কোনো রিলেশন বা পছন্দ কিছুই নাই। হ্যাঁ, তো এটাও আপনাদের জানিয়ে রাখলাম যে এরকম কোনো ঝামেলা নাই। তো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আর এখন বাকি একটু ব্লগ দিনের ওটা একটু দেখেন আর দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। চাইছি যেন টাইসন এখানে না ঢুকে, দেখেন যে জন্য বেড়াটা দিছি সব দিক দিয়া সে ঢুকছে। এখন ঢুকে কোন জায়গায় আমি খেলে দেখবো, আর দৌড়নি দাও তো, দেখি তো কোন দিক দিয়ে ঢুকে, মানে বেরোয় কোন দিক থেকে। আল্লাহ, আইসব আগের মতো যাইতে পারে না, দেখছেন? এটা দৌড়নি দাও না, দেখি কেমন করে, দেখি 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 কোন দিক দেখা যাইতে পারে না, যেতে পারে না, যাইতে পারে না। টাইসন যা, দেখি এবার দেখি এবার দেখি দেখি দেখি। হ্যাঁ, ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ, কে রে ওরে বাটপার করছে কি? আল্লাহ রে আল্লাহ, কি করলো এটা? দেখছেন কোথেকে কই চলে গেল? শোনো, ওটা তুমি হ্যাঁ পায়ে ধরো, নাহলে কিন্তু আমি হুন্ডা নিয়ে পড়ে যেতে পারি। না না না, এই যে ই করছো না, ওইটা করো না। আমার মানে বাইক উঠেই তো আবার কঠিন হয়ে গেছে, কারণ হচ্ছে যে জালটা টাইস মধ্যে আটকানো যেতেছে না, যার জন্য করলাম চুরি হয়তো কাছর। না 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 না, ওটা করলাম আটকে যাবো, মাথায় লাগবো, যেমন ছিল এমনি তো রাখো। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা নেই। ধরো তো, ধরো, পড়ে গেলে তো একটা ভিডিওই বলে। বিসমিল্লাহ করবো, আমি কি পড়ার মতো উঠবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ করবো, আল্লাহ ভরসা। আব্রাহিম ডিম ছিলতে পারে, দেখেন আপনারা, চকচকে ডিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাও। হ্যাঁ, আর একটা ছিলবা, পরে করব মনে। এখন কথা হচ্ছে ওই ডিমগুলো এরকম থাকে কারণ জাস্ট আমরা মুরগির খোপ থেকে
বা হাঁসের যে এখানে থাকে সেখান থেকে বের করে তারপরে রেখে দেই। হ্যাঁ নাও, রেখে দেই কেন জানেন? বাচ্চা ফোটানোর জন্য। এই ডিম যদি ধুয়ে রাখেন তাহলে নাকি বাচ্চা হয় না, ঠিক না নুরজান? ধুয়ে রাখেন, রোদে রাখেন, তাহলে নাকি আর বাচ্চা হয় না। এটা আমি জানি না শিওর, কিন্তু আপনারা বলবেন এটা, এটা আমাদের অঞ্চলে বলে মানুষ যে ডিম যদি ধুয়ে ঠান্ডা পানিতে লাগে তাহলে নাকি আর বাচ্চা হয় না। তো এই কারণে ডিমগুলো আমরা ধুই নেই। তাহলে বলতে পারেন ভাই এখন তো আপনাদের হাঁস মুরগি সব মরে গেছে, তাহলে তারপরেও কেন ধুয়ে রাখেন নাই? এরও একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা চাইছিলাম যে অন্য কারো কাছে, মানে অন্য কারোর হাঁস মুরগির সাথে আমাদের ডিমগুলোও বসায় দিব যাতে বাচ্চা ফুটে আর কি। তাহলে সেই কিছু নিবে আর আমাদেরকেও কয়েকটা দিবে এরকম। হ্যাঁ, তো ওটা আর পারি নেই, না হলে তো ওটা করতাম। ওই জন্য আর কি এগুলো পরিষ্কার করে রাখা হয় নেবে। তো আশা করি বুঝতে পারছেন। এই দেখেন, এই হচ্ছে আমাদের হাঁসের ডিম, যেটা খোসা ছাড়ানো হয়েছে সিদ্ধ করে। এটা দিয়ে হচ্ছে হাংরি বালকে ভিডিও করবে। হ্যাঁ, আমার বাবা ছাড়াইছে সবগুলা। ওই তো একটু আঘাত লাগছে। তো এখানে কয়টা ডিম আছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কয় কি? আল্লাহ, 24 20 17। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তো এই ডিম হচ্ছে আজকে আমরা আব্রাহিম আর আব্দুর জন্য আলাদা রান্না করবো 2টা, আর বাকিগুলো দিয়ে আমরা হাংরি পালকে ভিডিও করবো ইনশাআল্লাহ। সুন্দর করে ভুনা করে, জাল জাল করে ভুনা করবো ইনশাআল্লাহ। হাঁসের ডিম কুসুম কিন্তু অনেক মজা হাঁসের ডিমের। আপনাদের কাছে হাঁসের ডিম ভালো লাগে নাকি মুরগির ডিম? আমার ব্রয়লার মুরগির ডিম বা যে সোনালী মুরগির ডিম আমার তো বেশি ভালো লাগে না, খাওয়া লাগে খাই, কিন্তু সবচেয়ে ভালো লাগে হচ্ছে হাঁসের ডিম আর মুরগির ডিম। মুরগির ডিমের সাথে হাঁসের ডিম মজা বেশি, কিন্তু মুরগির ডিম হচ্ছে সোনার হরিণ আর কি, সবসময় পাওয়া যায় না, মানে দেশি মুরগির ডিম আর কি। দাও 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 দাও, বিসমিল্লাহ। তুমি দিয়া তুমি সরে যাও। সরো সরো, যদি সরো। কেমনে পাবে এরকম লাদের থাকবো খালি নাকি? আমার আম্মু কি সুন্দর করে ডিম ভাজা রান্না করতো, মানে আমরা রান্না করি মজা লাগে, কিন্তু ওইরকম তো লাগে না। কেমনে লাগবে যে রান্না করে সেই তো নাই। তারপরে আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন, আপনাদের মা বাবার জন্য দোয়া করি আল্লাহ যারা দুনিয়াতে আসছেন তাদেরকে সুস্থ অবস্থায় রাখুক, তাদের নিয়ে খায়াত বাড়িয়ে দিক, আর যারা আমার আম্মু আম্মুর মতো নাই দুনিয়াতে তাদের জন্য আল্লাহ কবর শান্তিতে রাখেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। দোয়া করবেন সবাই, হ্যাঁ আমিন বলে সব আমিন। কার দোয়া কখন কবুল হয় কেউ জানে না। রান্নার জন্য পেঁয়াজ কষাই নিচ্ছি, আর এই দেখেন ডিমগুলো কত সুন্দর লাগতেছে। একবার সুন্দর করে হচ্ছে 2বার কষে নিচ্ছি মশলা, একবার কষে জলদি আবার কষাইছি। এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ আর জল ফুটে গেছে, এখন ডিম দিব। দেখাবো দেখাবো দেখাবো, দাঁড়াও। রান্নার একেবারে শেষে দিয়ে দেবো ধনেপাতা। রান্না ঠিক আছে? কমেন্ট করুন তো। রান্না শেষ, লাস্টে খালি একটু জিরা দিয়ে উঠে ফেলতেছি। ওটা